সেন্ট মার্টিন। দেশের একমাত্র প্রবাল এই দ্বীপটি প্রাকৃতিকভাবে এক বড় উপহার। এর ঐতিহ্য, পরিবেশগত বৈশিষ্ট্য, প্রতিবেশগত স্বকীয়তা বজায় রাখার উদ্যোগ বারবার নিলেও সেসব যেন মিলিয়ে গেছে এমন স্রোতের মতো। ১৯৯৯ সাল থেকেই প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে বিবেচিত সেন্ট মার্টিন। একে বাঁচাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ৪ ভাগে বিভক্ত করে তৈরি করা হয়েছে দ্বীপ রক্ষার মহাপরিকল্পনা। সেন্ট মার্টিন রক্ষায় সরকারের অনমনীয় অবস্থান স্পষ্ট করেন পরিবেশ উপদেষ্টা। তার সাফ কথা, পর্যটন ব্যবসা আর সেন্ট মার্টিন ভিন্ন জিনিস। ক্ষুদ্র স্বার্থে অনেকেই এর বিরোধিতায় নেমেছেন। সেন্ট মার্টিন বারবিকিউ পার্টির জায়গা না, সেন্ট মার্টিন জোরে গান শুনে থাকার জায়গা না। ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। যখন আপনি নিয়ন্ত্রণের কথা বললেন, তখনই যারা বহিরাগত জাহাজ চালায় এবং রিসোর্টের মালিক, তারা নানান রকম অপপ্রচারে লিপ্ত হয়ে গেল। তবে দ্বীপ ঘিরে এমন পরিকল্পনা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়েছে বলে মনে করছেন অনেকে। স্থানীয়দের সাথে যারা ঢাকা কেন্দ্রিক ব্যবসায়ী বা সেন্ট মার্টিনের বাইরের, আমার মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে এদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা চলছে। এটা খুবই ন্যাক্কারজনক হচ্ছে, কারণ আমরা সবাই একই দেশের বাসিন্দা এবং কোনো জায়গার বিজনেস কিন্তু একটা জায়গার মানুষ দেওয়া হয় না। সেন্ট মার্টিনের যে ১০-১২ হাজার মানুষ, ওনারাই প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে হয়তো বা দেশের সেন্ট মার্টিনের বাইরে চলে যাবে, কারণ ওটার সেন্ট মার্টিন কিন্তু টোটালি পর্যটন কেন্দ্রিক একটা অঞ্চল। আমরা কিন্তু সেন্ট মার্টিনে বিজনেস করতে বলতে আমরা মূলত ইনভেস্টটাই করেছি। আমাদের 99% স্টাফই হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনের লোকাল। সরকারের যদি কোনো নীতিমালা যেগুলো আসলে গ্রহণযোগ্য, অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে যে জায়গায় হচ্ছে গিয়ে গ্রহণযোগ্যতা আছে, যেভাবে পর্যটনটা ডেভেলপ করছে, সাস্টেনেবল ট্যুরিজমটা, সেটাও কিন্তু আমরা চাচ্ছি এবং আমরাও কিন্তু ইকো ট্যুরিজমটাকেই ফোকাস করেই এগিয়েছি। দ্বীপের রক্ষণাবেক্ষণের ভার স্থানীয় বাসিন্দাদের হাতে গেলেই বাস্তবতা রাতারাতি বদলে যাবে, এমন ভাবনাকেও নাকচ করছেন তারা। বহিরাগত বলতে কোনো শব্দ নেই, তারা বাংলাদেশের নাগরিক, তাদের মৌলিক অধিকার আছে। আমাদের মৌলিক অধিকার আছে যে আমরা ওখানে গিয়ে আমাদের অর্থনৈতিক যদি সচ্ছল থাকে, ওখানে গিয়ে আমরা বিনিয়োগ করব, ওনারাও ওখানে এসে এই সেন্ট মার্টিনে এসে বিনিয়োগ করবে। সীমিত হোক, অসুবিধা নাই, ২০০০ কিংবা ৩০০০ হোক, ২ মাসের জায়গায় ৪ মাস করুক, বাকি ৮ মাস সেন্ট মার্টিন প্রতিবেশ রক্ষার্থে যা যা সরকার প্ল্যান করে বা যা যা সরকার পরিবেশ রক্ষার্থে যা যা করণীয় তা করুক। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ 99% এখন পর্যটনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। আর সেন্ট মার্টিনের পর্যটক আসাতে যে দ্বীপের ক্ষতি হচ্ছে, আসলে তা না, অর্থনৈতিকভাবে এবং পর্যটন সেক্টরে আরও উন্নত হচ্ছে। মানুষের জীবিকার কথা মাথায় রেখেই দ্বীপ রক্ষার নীতিমালা তৈরি করলে কিছুটা ফল মিলতে পারে বলে মত দিলেন এই বিশ্লেষক। যদি সেন্ট মার্টিন রক্ষা করতে হয়, ইটস এ কোরাল আইল্যান্ড। এই কোরাল আইল্যান্ডে যদি আমরা মানুষের যদি যে অবাধ চলাচল যেটাকে বলি, সেটা যদি আমরা রাখি, তাহলে সে কোরালের সে চলাচলটা বিঘ্নিত হবে এবং যে রক্ষার যে কথাটা আসছে সেটা রক্ষা করা সম্ভব না। এখন আইদার আমাকে এটা টোটালি প্রটেক্টেড করতে হবে, আর সেটা প্রোটেকশনে যদি আমি যাই তাহলে আমার কোন মেকানিজমে যাব, লোকাল পিপল রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, এই মাস্টার প্ল্যানের আন্ডারে মাস্ট আমার ওই যে ওদেরকে রিহ্যাবিলিটেট করার ব্যবস্থা থাকতে হবে। আইনি কড়াকড়ির পাশাপাশি মানুষের প্রাকৃতিক দায়বোধ জাগিয়ে তুলতে না পারলে প্রকৃতির এই উপহার বিলীন হবার শঙ্কা উড়িয়ে দেন না দেশি বিদেশি গবেষকরা। প্লাস্টিক পলিউশন হতে পারবে না, কেউ কিচ্ছু ফেলতে পারবে না, আপনি যদি কোনো কিছু নিয়ে যান আপনার পকেটে রাখতে হবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দিতে হবে, কিন্তু তারা